বেঈমান কাফেরের হাতে শহীদ হয়েছেন এবং অনেক সাহাবী যুদ্ধের মাঠে শাহাদত বরণ করেছেন। তো নবীজির আপন নাতি, যাকে নবীজি মুহাম্মদ সাল্লাম অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, তিনি আমাদেরই উম্মতের হাতে নিহত হওয়া, এটি মুসলিম উম্মার জন্যে কালো একটি পাঠ, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মুহাম্মদ সাল্লাম তাকে অত্যাধিক ভালোবাসতেন। এ সম্পর্কে দুইটি হাদিস আমি বলছি। নবীজি মুহাম্মদ সাল্লাম এক হাদিসে বলেন, হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে, সুবহানাল্লাহ বলেন। হুসাইন আমার অংশ, ওয়া আনা মিন হুসাইন, এবং আমি হুসাইনের অংশ। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, যে ব্যক্তি, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহর আস্তে বলেন। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকেও ভালোবাসেন। আরেক হাদিস নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন, ইন্নাল হাসাইন ওয়াল হুসাইন হুমা রায়হাতা মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন আপন দুই ভাই, নবীজির কি হয়? নাতি। নবীজি বলেন, হাসান এবং হুসাইন দুজন দুনিয়ার মধ্যে গোলাপের পাপড়ি। আরেকটি হাদিস যেটা আমরা প্রত্যেক জুমাতে দ্বিতীয় খুতবাতে পাঠ করি, মানে দোয়া করি। এই দুইটি নাম নেওয়াই হয়, কারণ এই দুইটি নাম নবীজি মুহাম্মদ সাল্লাম হাদিসে বলেছেন। নবীজি বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন আমার উম্মতের জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহর আস্তে। সামনে আরেকজন আসেন, জায়গা খালি করেন। না, এগুলা করলে হবে না তো, সমস্যা হলে সাইডে বসবেন। কি বলছেন? হাসান এবং হুসাইন দুজন যুবক জান্নাতীদের সর্দার। অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, সব কিছু বলার সময় নেই, কারণ ইমাম হুসাইনের ফজিলত মর্যাদা অনেক উপরে। নবীজি মুহাম্মদ সাল্লাম তাকে চেহারার প্রত্যেকটা জায়গায় চুম্বন করতেন, এত অত্যাধিক ভালোবাসতেন। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। আগেই বলছি, কার হাতে? কোনো কাফেরের হাতে না মুসলমানদের হাতে? ইয়াজিদি মুসলমান, এখনও আছে এরা, ইয়াজিদের বংশধর এখনও আছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে ইমান ইসলাম কিচ্ছু বোঝে না, শুধু ক্ষমতা। এরা হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা, ঠিক না বলেন? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শহীদ হলেন, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা করে বললে সময়ের সংকলন হবে না। অতি সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরব, কারণ এই ইতিহাসটা আমাদের সঠিক ইতিহাসের পাতা থেকে জানা খুবই জরুরি। কারণ শিয়ারা, যারা ইমাম হুসাইনকে হত্যার জন্য সহযোগিতা করছে, তারাই এ নিয়ে বিনিয়ে অনেক মিথ্যা ইতিহাস রচনা করছে। যেমন অনেকের গড়ে আছে বিষাদ সিন্ধু, আছে না নাই? এটা মীর মুশাররফ হুসাইনের লেখা, সে একজন কুখ্যাত শিয়া। সে অসংখ্য সাহাবায়ে কেরামকে গালমন্দ করছে ভুল ইতিহাস লেগে। এই কারণে আমাদের সঠিক ইতিহাসটা অতি সংক্ষেপে আমি তুলে ধরব, মনোযোগ সহকারে শুনবেন তো। শুরু করি, ইমাম হুসাইন কিভাবে শহীদ হলেন। আমিরে মুআবিয়া, নবীজির একজন বিশিষ্ট সাহাবী, আমিরে মুআবিয়া, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু, অনেক দামি সাহাবা। এবং নবীজির কাছে যখন কোরআন নাজিল হইতো,
নবীজি প্রথম দিকে যে কয়েকজন কাতিবে ওহির লেখক ছিলেন, এর মধ্যে একজন হচ্ছেন আমিরে মুয়াবিয়া। জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসতো, আমিরে মুয়াবিয়া নবীজির ডান পাশে বসা থাকতেন। জিব্রাইল আয়াতটা নাজিল করার সাথে সাথে আমিরে মুয়াবিয়া এই আয়াতটা কাঠের মধ্যে অথবা পাথরের মধ্যে খোদাই করে রাখতেন। বলেন, এই যে কাজ, এটা কি ছোট্ট কাজ না অনেক দামি? এই মহান কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমিরে মুয়াবিয়ার মাধ্যমে নিয়েছেন। তো সংক্ষেপে বোঝাইতে চাচ্ছে, আমিরে মুয়াবিয়া তাকে আমাদের মতো ব্যক্তিরা গালমন্দ করার মুখে আমাদের নাই। অনেক দামি সাহাবী তিনি, যদিও রাজনৈতিকভাবে কিছু এদিক সেদিক হয়েছে, এটা আমাদের বিষয় না। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত। ওরা হচ্ছে আগেকার উম্মত। আমিরে মুয়াবিয়া তিনি আগের প্রজন্ম, তিনি যা কাম করবেন, আমল করবেন, এটা তার জন্যে, তিনি এটার হিসাব দেবেন। ঠিক কিনা বলেন? ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমরা যে আমল করবে এটার ফল তোমরা পাবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যেটা করছে এটার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না। সহজ কথায়, আমিরে মুয়াবিয়া সহ বিশিষ্ট সাহাবীদের মাধ্যমে যদি রাজনৈতিক যে দ্বন্দ্ব হয়েছে, এখানে আমাদের কথা বলার, কারো পক্ষ নেওয়ার, কারো বিপক্ষে যাওয়ার কোনো অধিকারই আমাদের নাই। ঠিক কিনা বলেন? তো আমিরে মুয়াবিয়া তিনি খেলাফতের মসনদে ছিলেন প্রায় 20 বছর। কত বছর? 20 বছর। সাহাবায়ে কেরামের মধ্যে এত অধিক সময় নিয়ে, এই গ্লাসটা লাগাই দাও, এত অধিক সময় নিয়ে আর কেউ ক্ষমতায় থাকেন নাই। আমিরে মুয়াবিয়া 20 বছর ছিলেন। কত বছর? 20 বছর। 20 বছরে আমিরে মুয়াবিয়া ইসলামী খেলাফতের ভূমির আয়তন বৃদ্ধি করেছিলেন 64 লক্ষ বর্গ মাইল ব্যাপকভাবে। এবং ওনার আমলে মুসলমানদের ভিতরে আর কোনো যুদ্ধ হয় নাই। উনি স্বয়ং সম্পূর্ণভাবে 20 বছরের ভিতরে শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছেন। এরপরে আমিরে মুয়াবিয়া যখন, যাকে বলা হয় মর্দে মাউত, মৃত্যু যখন ঘনিয়ে আসলো, মৃত্যু ঘনিয়ে আসার মুহূর্তে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তিনি ভাবলেন, আগে এই খেলাফত নিয়ে মুসলমানদের ভিতরে রক্তারক্তি হয়েছে, যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে আমি বেঁচে থাকতেই আরেকজন খলিফা নিয়োগ দিয়ে যাই। তিনি পরামর্শ ডাকলেন, সভাসদ ডাকলেন, সবাই আসলো। আগেই বলি, ওনার মসনদ ছিল, রাজধানী ছিল দামেস্কে, সিরিয়াতে। তো এই আশেপাশের যারা আছে এদেরকে নিয়ে বসলেন। বসার পরে এক বাক্যে সবাই পরামর্শ দিল, পরবর্তী খলিফা হিসাবে আপনার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দেন। অনেকে বলে তিনি স্বজনপ্রীতি করছেন। না, এখানে আমিরে মুয়াবিয়ার খেলাফতের ভিতরে যত সচিব ছিলেন, প্রশাসনের লোক ছিলেন এবং আশেপাশের যত মুরব্বী সাহাবী ছিলেন, এর মধ্যে একজন ছিলেন মুগিরা বিন শুবা, নবীজির অত্যন্ত মহব্বতের সাহাবী। তিনিও রায় দিছেন, আপনার ছেলে ইয়াজিদ খেলাফতের যোগ্য, তাকে আপনি খেলাফতের মনোনয়ন দিন। মোট কথা, প্রশাসনের লোকেরা যখন ইয়াজিদের পক্ষে, তখন তিনি নিজের ছেলে ইয়াজিদকেই পরবর্তী খলিফা নিয়োগ করেন। এরপরে হজের মৌসুম আসে। আমিরে মুয়াবিয়া অসুস্থ অবস্থায় মদিনায় যান হজ করার জন্যে। এই হজের মৌসুমে হজ করতে গিয়ে মদিনার যত বড় সাহাবী, যেমন আবু বকরের ছেলে, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং ইমাম হুসাইন, এদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমি আমার পরবর্তী খলিফা নিয়োগ দিয়েছি আমার ছেলে ইয়াজিদকে। কিন্তু মদিনার সাহাবায়ে কেরাম এটা মানেন নাই। কি করেন নাই? মানেন নাই, যে না, এত বড় বড় সাহাবায়ে কেরাম থাকতে আপনি আপনার ছেলেকে দিয়ে যাবেন, এটা আমরা মানব না। সরাসরি বিরোধিতা করছেন। আমিরে মুয়াবিয়া আবার চলে গেলেন দামেস্কে, সিরিয়ায়।
যাওয়ার পরে আবার সভা ডাকলেন, কিন্তু আশেপাশের সমস্ত সচিব এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই বললেন যে না, আপনি যেটা নিয়োগ দিয়েছেন এটাই পারফেক্ট, আবার যদি দ্বিতীয়বার কি করা হয় আরও ঝামেলা হবে। এই অবস্থায় আমিরে বয়ামে মারা গেলেন। কি করছেন? মারা গেছেন। মারা যাওয়ার পরে খেলাফতের মসনদে ক্ষমতায় আসীন হয়েছে আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। সে ক্ষমতায় বসার পরেই, সে কিন্তু এত খারাপ ছিল না, আগে ভালো ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল। সে খেলাফতের মসনদে আসীন হওয়ার পরে ক্ষমতার চেয়ারে যখন সে আসীন হয়, সে সব কিছু বলে যায় পিছনের। তার বাবা আমিরে মুয়াবিয়া মৃত্যুর আগ মুহূর্তে তাকে নসিহত করে গেছেন যে খবরদার, তোমার কোনো সিদ্ধান্ত মদিনার বড় বড় সাহাবী, বিশেষ করে হুসাইন, আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান, এদের উপর তোমার কোনো এই সিদ্ধান্ত চাপিয়ে দিবে না। তারা যদি তোমার সিদ্ধান্ত না মানে তাদেরকে তুমি ছাড় দিবে। কিন্তু এই কথাটা সে মসনদে বসার সাথে সাথে বলে যায়। সে খেলাফতের মসনদে আসীন হওয়ার পরেই মক্কার যে গভর্নর ছিল ওনার কাছে চিঠি লেখে যে অতি সত্বর ইমাম হুসাইন এবং উমরের ছেলে আবদুল্লাহ, আবু বকরের ছেলে আব্দুর রহমান, এদেরকে ডেকে তাড়াতাড়ি আমার পক্ষ থেকে বায়াত নেন, আমাকে সমর্থন আমার পক্ষ থেকে ব্যক্ত করেন। মক্কার গভর্নর তাদেরকে ডাকায় গভর্নর হাউজে। ইমাম হুসাইনও গেলেন, বিশিষ্ট সাহাবায়ে কেরাম আরও গেলেন, কিন্তু তারা কেউই ইয়াজিদের হাতে বায়াত হন নাই। তারা বললেন আমাদেরকে সময় দেন। এখান থেকে চলে আসলেন। আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি যদি মদিনায় থাকি তাহলে আমাকে জোরপূর্বক ইয়াজিদের বায়াত নিতে হবে। এই কারণে ইমাম হুসাইন রওনা দিলেন মক্কার দিকে, কারণ দামেস্ক থেকে মক্কা দূরে, মদিনা কাছে। এই কারণে তিনি মক্কার দিকে গেলেন। আর তখন হজের মৌসুম মোটামুটি গড়ায় আসছে এবং তিনার ধারণা ছিল মক্কাতে আমার উপর জোর জবরদস্তি করবে না, কারণ মক্কা হারাম শরীফ, ঠিক না বলেন? এই কারণে তিনি মক্কার দিকে রওনা দিলেন সপরিবারে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে যাওয়ার পরে তিনি তার পরিবার সহ মদিনাতে কিছুদিন থাকলেন। থাকার পরে ইয়াজিদ যখন খবর পাইল যে হুসাইন মদিনা ত্যাগ করে মক্কায় গিয়ে আশ্রয় নিয়েছে, তখন ইয়াজিদ আরও শক্ত হয়ে যায়। সে মক্কায় গভর্নরের মাধ্যমে বিশিষ্ট সাহাবায়ে কেরামকে গ্রেপ্তার করে বন্দি করে রাখে। ইমাম হুসাইনের কাছে এই খবর যখন কোথায় গেছে, মক্কায় গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন মক্কাও আমার জন্য নিরাপদ না, মক্কাও নিরাপদ না। এই কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তুতি নিলেন এবং এই মুহূর্তে কুফা থেকে, ইরাকের কুফা নগরী থেকে প্রায় 500 চিঠি আসছে যে আমরা ইয়াজিদকে খলিফা মানব না, আপনি কুফায় আসেন, আমরা আপনাকে খেলাফতের দায়িত্ব দিব, ইয়াজিদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। ইমাম হুসাইনের কাছে আসছে কয়টা? 500 চিঠি। ইমাম হুসাইন এই চিঠিগুলা দেখতে লাগলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি কুফার দিকে রওনা দিবেন। যাওয়ার আগ মুহূর্তে তিনি ভাবলেন আবার কবে ফিরে আসি, কোনো সুযোগ নেই, নানাজান নবীজি মুহাম্মদ সাল্লামের কবরটা একবার জিয়ারত করে নেই। তিনি নবীজির রওজার পাশে দাঁড়ালেন। পাশে দাঁড়িয়ে তিনি নবীজি মুহাম্মদ সাল্লামের রওজার একেবারে ডান পাশে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ কাঁদলেন। কেউ জানতো না, তিনিও জানতেন না এটাই জীবনের শেষ জিয়ারত। তিনি যাই হোক দীর্ঘক্ষণ দোয়া করে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কুফার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে কুফা থেকে 500 চিঠি আসছে, এই চিঠিগুলার সত্যতা কি যাচাই করার জন্যে ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই
মুসলিম বিন আকিলকে পাঠাইছেন এই চিঠির বাস্তবতা কি এটা দেখার জন্যে কুফাতে পাঠাইছেন। ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল কুফাতে যাওয়ার পরে প্রথম দিনে ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে অসংখ্য মুসলমান বায়াত গ্রহণ করে যে আমরা ইয়াজিদকে মানি না, ইমাম হুসাইনকে চাই। এভাবে 3 দিনে প্রায় 18,000 মানুষ ইমাম হুসাইনের পক্ষে ইমাম হুসাইনের চাচাতো ভাই এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। এই কুফার অবস্থা দেখে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন চাচাতো ভাই হুসাইনের কাছে যে ভাই আপনি আমাকে যে জন্যে পাঠাইছেন, হ্যাঁ ইরাকের মানুষের, কুফার মানুষের চিঠির বক্তব্য এবং বর্তমান পরিস্থিতি কি আছে, ঠিক আছে, সবাই আপনাকে চায়, আপনি অতি দ্রুত চিঠি পাওয়ার সাথে সাথে কুফার উদ্দেশ্যে রওনা দিন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা দিবেন, বিশিষ্ট সাহাবাই কেরাম বাধা দিলেন যে না, কুফার মানুষেরা গাদ্দার, ইরাকের মানুষেরা গাদ্দার, বিশ্বাসঘাতক, এরা আপনার বাবাকে হত্যা করেছে এবং ইরাক হচ্ছে ফিতনার জায়গা। খবরদার আপনি দয়া করে এই চিঠির উপর বাস্তবতা নিয়ে আপনি ইরাকে যাবেন না। আপনার বাবাকে যেরকম তারা হত্যা করছে, আমাদের দৃঢ় বিশ্বাস আপনাকেও তারা হত্যা করবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গত রাত্রে আমি নবীজি মুহাম্মদ সাল্লামকে স্বপ্নে দেখেছি, নবীজি মুহাম্মদ সাল্লাম আমার নানাজান আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করার জন্য আমি ইরাকে যাচ্ছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এই দায়িত্বটা কি? ইমাম হুসাইন বললেন, এটা আমি আজও কাউকে বলি নাই, মৃত্যুর আগে কাউকে বলবো না। বলেন আর কিছু করার আছে? এরপরেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি ইমাম হুসাইনের গোড়ার লাগাম ধরে বললেন, আপনি তো যাইবেন, আপনাকে যদি আমার সামর্থ্য থাকতো আপনাকে বন্দি করে রাখতাম, কিন্তু এটা আমার জন্য উচিত হবে না নবীর পরিবারের সাথে। তো আমার বিশেষ অনুরোধ, আপনি যান ঠিক আছে, তো আপনার পরিবারের সদস্যদেরকে রেখে যান। কিন্তু পরিবারের সদস্যরা লাভ শুরু করে যেন আমরা ইমাম হুসাইনকে এক মুহূর্তের জন্য একা ছাড়ব না। বলেন আর কিছু করার আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি ইমাম হুসাইনকে যখন কোনোভাবে আটকানো যাচ্ছে না ইরাকে যাওয়া থেকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে গোড়া থেকে লামাইলেন যে আমি তোমাকে আটকাইব না, একটু লামো, তোমাকে আমি আলিঙ্গন করতে চাই। ইমাম হুসাইনকে বুকের সাথে জড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ অনেকক্ষণ কাঁদলেন। কাঁদার পরে তিনি একটা বাক্য বললেন, বিদায় যে শব্দ দিয়ে দিলেন, বোঝার মতো, মনোযোগ দেন। তিনি বললেন, বিদায় দেওয়ার মুহূর্তে তিনি বললেন, আস্তাউদিউকাল্লাহ মিন মাকতুল, হে শহীদ, তোমাকে আল্লাহর হাওলা। বলেন তিনি কি শহীদ হয়েছেন? শহীদ যে হইবেন কারবালার প্রান্তরে কেউ জানতো? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের দৃঢ় বিশ্বাস যে ইমাম হুসাইনের এই যাত্রা শেষ যাত্রা। তিনি বিদায় দিলেন যে হে শহীদ, তোমাকে আল্লাহর হাওলা করে দিলাম। মোট কথা, বড় বড় সাহাবায়ে কেরাম ইরাকে যাওয়া থেকে বাধা প্রদান করছেন, কিন্তু কোনো সাহাবীর কথাই ইমাম হুসাইন আমলে নেন নাই। কেন? যে নবীজি আমাকে স্বপ্নে একটি দায়িত্ব দিছেন। ঘুম হইতেছে? ঘুমান। কে দিছেন? একটা দায়িত্ব দিছেন। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার দিকে রওনা দিলেন। এবার আসেন, কুফাতে কি হইল? মুসলিম বিন আকিল তো চিঠি দিয়েছিলেন যে হে হুসাইন, কুফার মানুষেরা আপনার পক্ষে আমার কাছে 3 দিনে 18,000 মানুষ বায়াত নিছে। এরপরে এই খবর যখন গেছে দামেস্কের রাজা আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের কাছে যে কুফার মানুষেরা 18,000 মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিছে, এবং কুফার যে গভর্নর নোমান বিন বশির তিনি দেখেও কিছু করছেন না, তখন ইয়াজিদ কুফার গভর্নর নোমান বিন বশিরকে বরখাস্ত করছে। কি করছে বুঝতেছেন? বরখাস্ত করছে। বরখাস্ত করার পরে কুফার গভর্নর হিসাবে নতুন করে নিয়োগ দিছে উবাইদুল্লাহ বিন জিয়াদ।
আরেকজন পাপিষ্ট, যার হাতেই ইমাম হোসেন শহীদ হয়েছেন। নাম কি? উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফার গভর্নর হয়, সে কুফার গভর্নর হওয়ার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই সে 18,000 মানুষ যারা ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিছিলেন তাদেরকে দরপাকড় শুরু করে। কি করে? গ্রেপ্তার শুরু করে। তার এই মরণাপন্ন ভাব দেখে কুফার যে 18,000 মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়েছিলেন তারা এক এক করে সরতে লাগলেন। মুসলিম বিন আকিল যেই লোকের ঘরে আত্মগোপন করেছিলেন, বিশ্রাম করতেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর ক্ষমতায় আসন করেই সে ওই লোককে, ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে যে ঘরে জায়গা দিচ্ছে, এই লোককে গ্রেপ্তার করে। ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিলের কাছে যখন খবর গেছে যে আমার মেজবানকে গ্রেপ্তার করা হয়েছে, মুসলিম বিন আকিল 4,000 সশস্ত্র বাহিনী, ইরাকি কুফার সশস্ত্র বাহিনী নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউসে হামলা করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন লাল চোখ করে বের হয়েছে, তখন ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলের পিছনে যে 4,500 সশস্ত্র বাহিনী ছিল, এরা একজন একজন করে কি হয়েছে? সরে গেছে, পলায়ন করছে। মুসলিম বিন আকিল পিছনে চেয়ে দেখেন একজন ব্যক্তিও আর নাই। বলেন আর কিছু করার আছে? এই যে সাহাবায়ে কেরাম বলছিলেন যে ইমাম হুসাইন আপনি কুফায় যাবেন না, এদের চিঠির কোনো গ্রহণযোগ্যতা নেই, এরা গাদ্দার টাইপের বিশ্বাসঘাতক, এরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। 4,000 সশস্ত্র বাহিনী নিয়ে তিনি রওনা দিয়েছিলেন, কিন্তু পিছনে চেয়ে দেখেন একজনও নাই। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করে? মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারি অবস্থায় মুসলিম বিন আকিল আরেকটা চিঠি লেখেন ইমাম হুসাইনের কাছে। চিঠির ভাষ্য ছিল যে ভাই, আমি যে আগের চিঠি দিয়েছিলাম, তো বর্তমান পরিস্থিতি ভিন্ন, ইরাকের মানুষেরা গাদ্দার, এরা আমার সাথে গাদ্দারি করছে। তো এই চিঠিটা যেতে তো 4-5 দিন সময় লাগবে, ঠিক না বলেন? এই মুহূর্তে মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করে। কি করে? এই নবী পরিবারের প্রথম সদস্য মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জানেন যে মুসলিম বিন আকিল চিঠি দিয়েছেন কুফায় যাওয়ার জন্যে, এর মধ্যখানে যা হচ্ছে তিনি কিচ্ছু জানেন না। ইমাম হুসাইন সপরিবারে আস্তে আস্তে করে তিনি কুফার উদ্দেশ্যে, ইরাকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারবালার প্রান্তরে আসার আগ মুহূর্তে কিছু দূর জায়গা রয়ে গেছে। এই মুহূর্তে মহাকবি, একজন বিশিষ্ট কবি, মুসলিম নবীজির অত্যন্ত ভক্ত ছিল, ওই কবির সাথে দেখা হয় ইমাম হুসাইনের। ইমাম হুসাইন জিজ্ঞাসা করেন এই লোকটা কুফা থেকে যাইতেছে মদিনায়। ইমাম হুসাইন জিজ্ঞাসা করেন কুফার অবস্থা কি? এক কবিতার মাধ্যমে বলে যে কুফার মানুষের মন আপনার সাথে, কিন্তু তরবারি আপনার বিপক্ষে, তরবারি আপনার বিপক্ষে। এই তত্ত্বটা ইমাম হুসাইন এমন জায়গাতে এসে পাইছেন, এখন থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। একদম ইরাকের বর্ডারে, যাকে বলা হয় কারবালা, যেখানে তিনি শহীদ হন। এরপরে এই তত্ত্ব যখন মক্কার গভর্নর পায়, গভর্নরের চিঠি লেখাইছে যে হে ইমাম, গভর্নর ইমাম হুসাইনের পক্ষে ছিল, যদিও ইয়াজিদের লোক, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে। তিনি চিঠি লিখছেন যে আপনি তাড়াতাড়ি ইরাকের দিকে না যেয়ে আপনি মক্কায় আসেন, আমার দায়িত্বে আপনাকে আমি নিরাপত্তা দিব। তো ইমাম হুসাইন এই চিঠির জবাব আবার লিখলেন যে না, আল্লাহর রাসূল আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করতে আমি ইরাকে যাচ্ছি। শেষ পর্যন্ত ইমাম হুসাইন এই গেলেন, কারবালার প্রান্তরে পৌঁছলেন। 10ই মহররম, 10ই মহররম দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল শুক্রবার। এখানে লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি লম্বা না করে সংক্ষেপ করছি।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 4000-এর বাহিনী দাঁড়াইল, ইয়াজিদের 4000 সশস্ত্র বাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনেক প্রস্তাব দেন, কিন্তু তারা কোনো প্রস্তাবই মানে নাই। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একরকম তর্ক শুরু হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝাইলেন, তোমরা কার বিরুদ্ধে অস্ত্র ধরছো? আমি হচ্ছি ইমাম হুসাইন, যার সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন, আমার হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। এই হুসাইন হচ্ছে জান্নাতের পুষ্প। এই হুসাইন হচ্ছে আমার পক্ষ থেকে, আমি হুসাইনের পক্ষ থেকে। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, যে ব্যক্তি হুসাইনকে ঘৃণা করে আল্লাহ তাকে ঘৃণা করেন। তোমরা কি জানো আমি হুসাইনকে, আমি হচ্ছি নবীজি মুহাম্মদ সাল্লামের কনিষ্ঠ কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের সন্তান। আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে নবীজি মুহাম্মদ সাল্লাম আমাকে চুমো দেন নাই। আমাকে হত্যা করতে চাও? বলেন এই লোকগুলা কি কাফের ছিল? কথা বলেন, কাফের ছিল? সবাই মুসলমান। ইমাম হুসাইন অনেক আবেগ গণ বক্তব্য প্রদান করলেন, কিন্তু সব কিছু শোনার পরে তাদের জবাব হচ্ছে, আপনার সমস্ত হাদিস সঠিক আমরা জানি, আপনি কে এটাও আমরা ভালো করে জানি, কিন্তু আপনি রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে দাঁড়াইছেন। কের বিরুদ্ধে দাঁড়াইছেন? সরকারের বিরুদ্ধে দাঁড়াইছেন। এই থিওরি বর্তমানেও যারা মসনদে বসে, ক্ষমতায় বসে, এদেরও একই থিওরি যে আপনি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি জানি আপনি হকপন্থী সঠিক আছেন, এটাও জানি, কিন্তু আপনি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। এটা হচ্ছে ইয়াজিদের বাহিনীর প্রথম বক্তব্য, যে আপনি নবীজির দৌহিত্র, নবীজির আদরের নাতি, এটা আমরা ভালো করে জানি, কিন্তু আপনি ইয়াজিদের বিপক্ষে দাঁড়াইছেন, আপনাকে আমরা ছাড় দিব না। বলেন এই থিওরি আছে না নাই? হ্যাঁ, শুধু বাহিনীর না, যারা দল করে এদের ভিতরে আছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইনের এই আবেগঘন বক্তব্যে কোনো রেখাপাত করে নাই। তবে হুর বিন ইয়াজিদ একজন কমান্ডার ছিল, তার সাথে ছিল কিছু বাহিনী। ইমাম হুসাইনের এই বক্তব্য শুনে সে তার বাহিনী নিয়ে ইমাম হুসাইনের পক্ষে চলে আসে। শেষ পর্যন্ত লড়াই শুরু হয়। নবীজির পরিবারের একজন সদস্য ইমাম হুসাইনের বাতিজা, নাম হচ্ছে আবদুল্লাহ, ছোট্ট নিষ্পাপ শিশু। ওই আবদুল্লাহ চিৎকার করে ওঠে, ইয়া আম্মি, ইয়া আম্মি, হে আমার চাচা, পানির পিপাসায় আমি মরে যাচ্ছি। ওরা ইয়াজিদের বাহিনী ফুরাত নদী যে ছিল, এই নদীকে তারা ঘেরাও করে রাখে, নবী পরিবারের সদস্যদেরকে তারা কোনো পানি পান করতে দিবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাতিজা আবদুল্লাহকে উঁচু করে ধরলেন। এই যে দেখো নিষ্পাপ শিশু, নবীর রক্ত তার দেহে আছে। এই ফুরাতের পানি কত কাফের বেঈমানরা পান করে, নবীর পরিবারের এই ছোট্ট শিশু নিষ্পাপ, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ শিশুর সাথে তো কোনো শত্রুতা নেই, আছে? অন্তত আমার এই নিষ্পাপ নবী পরিবারের সদস্য, তাকে এক ডোক পানি পান করতে দাও। এই মুহূর্তে গোপনভাবে একটি তীর এসে আবদুল্লাহ, নিষ্পাপ আবদুল্লাহর এই গলা দিয়ে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। এই ছোট্ট ছেলেকে চুমো খাইতে লাগলেন। পরিবারের নারী সদস্যদেরকে এই সন্তান মৃত লাশ দিয়ে বললেন যে, নেও তোমাদের সন্তান, সে আর জীবনে কোনো দিন পানির জন্য চিল্লাইবে না। এটা বলার মতো ভাষা আমাদের থাকে না। আগেই বলছি, যদি কোনো কাফের হাতে এইভাবে নির্মমভাবে শহীদ হইতেন, আফসোস ছিল না। আমাদের মতো নামাজি মুসলমান যারা ইমাম হুসাইনকে হত্যা করছে, তারা এই দিনও তারা ফজরে জামাত পড়ছে। বলেন এই বেঈমান আমাদের সমাজে আছে না নাই? ফজরের নামাজ জামাতে পড়ছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রণাঙ্গনে আসলেন। আসার পরে ইমাম হুসাইন আরেকবার ভাষণ দিলেন।
যে কোনোভাবে যাতে মুসলমানদের ভিতরে রক্তারক্তি না হয়। ইমাম হুসাইন 2টি ভাষণ দিয়েছেন, ঐতিহাসিক ভাষণ। এই শব্দগুলা এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার সামর্থ্য অবস্থা আমাদের থাকে না, এত অমায়িক ভাষায়। কিন্তু কোনো অমায়িক ভাষায় এই বেঈমানদেরকে, এই ক্ষমতা লোভীদেরকে বারণ করতে পারে নাই। ইমাম হুসাইন শেষ পর্যন্ত এইভাবে ব্যঙ্গে ব্যঙ্গে বলার অবস্থা আমাদের থাকে না। শেষ পর্যন্ত রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রী পরিবারকে তাঁবুর ভিতরে রেখে রণাঙ্গনে আসলেন। রণাঙ্গনে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের যুদ্ধ শুরু হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখোমুখি যুদ্ধ শুরু হয়, আবার তিনি তাদেরকে বুঝাইলেন, কার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরছ? এই যে দেহ দেখো, পুরা দেহে নবীজি মুহাম্মদ সাল্লামের রক্ত আমি বহন করছি। এই পৃথিবীতে বর্তমানে নবীজির রক্ত বহন করার মতো আর কোনো ব্যক্তি বেঁচে নাই, শুধুমাত্র আমি হুসাইন। যতই বলেন, কিন্তু তারা কোনোভাবেই ইমাম হুসাইনেরকে হত্যা করা থেকে তারা পিছিয়ে যায় নাই। শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে ঘেরাও করা হয়, যুদ্ধ শুরু হয়। দীর্ঘক্ষণ পর্যন্ত যুদ্ধ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত তার পরিবারের সদস্যরা, যত পুরুষ ছিলেন, তারাও নিহত হয়। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্মমভাবে কারবালার প্রান্তরে হত্যা করা হয়। কারা করছে? মুসলমানরা। সরাসরি যুদ্ধে হাত ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর। ইমাম হুসাইনকে শেষ আঘাতটা কে করবে, কিছুটা তাদের ভিতরে ভয় ছিল যে আমরা তো পুরো বাহিনীকে হত্যা করছি। ইমাম হুসাইনকে হত্যার দায়টা কেউ নিতে চায় নাই। ইমাম হুসাইনের হাত কেটে ফেলা হচ্ছে, তরবারির আঘাতে শরীরটা কত বিক্ষত। তো শেষ পর্যন্ত গর্দানে কে আঘাত করবে এই সাহস কেউ করে নাই। কারণ কিছুটা ভয় তখন জাগে, কারণ তিনি তো নবীজির নাতি। এই দায়টা কেউ নিতে চায় নাই। শেষ পর্যন্ত একজন পাপিষ্ঠ, নাম হচ্ছে শিমার। নাম কি? শিমার। সেও একজন শিয়া ছিল। কি ছিল? শিয়া ছিল। এবং ইমাম হুসাইনকে যে 500 চিঠি, এই চিঠি দেওয়ার সদস্যদের অন্তর্ভুক্ত ছিল এই শিয়া শিমার। সে শেষ পর্যন্ত ইমাম হুসাইনের গলা বরাবর, বুক বরাবর কয়েকটি তীর মারে। ইমাম হুসাইন আস্তে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়েন। ইন্না লিল্লাহি। শেষ পর্যন্ত আরেকজন পাপিষ্ঠ ছিল, সে ইমাম হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা করে কুফার উদ্দেশ্যে প্রেরণ করে। লম্বা ঘটনা। এভাবে নবীজি মুহাম্মদ সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের মতো কিছু মুসলমান কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করে। বলেন, এটা একটি উম্মতের জন্যে ইসলামের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে হত্যা করার পরে তার মাথাটা যখন কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়, সে লাঠির আগা দিয়ে ইমাম হুসাইনের নাকের ছিদ্র দিয়ে লাঠি ঢুকাইতে থাকে। সেও কিন্তু একজন নামাজি মুসলমান, 5 ওয়াক্ত নামাজি ছিল। বর্তমানে বেশিরভাগ আমাদের সারা পৃথিবীতে আমাদের উন্নতি না হওয়ার কারণ, রাষ্ট্রীয় ক্ষমতাতে বেশিরভাগ এই ইয়াজিদি মুসলমানরা ক্ষমতায় আসেন। ঠিক না বলেন? নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে, কিন্তু অবস্থা হচ্ছে এরকম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাকের ছিদ্র দিয়ে যখন লাঠি ঢুকানো হয়, ওই জায়গাতে একজন বিশিষ্ট সাহাবী বসা ছিলেন। তিনি বললেন, হে পাপিষ্ঠ, আমি আর সহ্য করতে পারছি না। আমি অনেকবার নবীজি মুহাম্মদ সাল্লামকে ইমাম হুসাইনের এই ঠোঁটে, চেহারায় আমি চুম্বন খেতে দেখছি, তুমি এখানে আঘাত করছো। এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করতে হয় তারই স্বজাতি ভাইদের হাতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তারা এই সংবাদ পাঠায়
ইয়াজিদ আমিরে মুআবিয়ার ছেলে, বর্তমান যে খলিফা, সে শুধু এতটুকু কথা বলছে, হে পাপিষ্ঠ, আমি কি ইমাম হুসাইনকে হত্যা করার কথা বলছিলাম? কিন্তু সে ইমাম হুসাইনের হত্যাকারীদেরকে কোনো শাস্তি দেয় নাই। এর মানে বোঝা যায় সে খুশি হয়েছে। কি হয়েছে? খুশি হয়েছে। সে যদি বাস্তবেই নবী পরিবারের প্রতি সদস্য থাকত, এই ঘটনায় মর্মাহত হতো, তাহলে তার নিযুক্ত কুফার গভর্নরকে সে শাস্তি দিত, পদ থেকে বরখাস্ত করত। সে কিচ্ছুই করে নাই। এর মানে কি? ইমাম হুসাইনের হত্যায় আমিরে মুআবিয়ার ছেলে পাপিষ্ঠ ইয়াজিদেরও হাত রয়েছে। ঠিক কিনা বলেন? সেও দোষী, সে কিচ্ছু করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমে এভাবেই কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন। এখান থেকে শিক্ষা হলো কি? ইমাম হুসাইন যদিও সপরিবারে এখানে নিহত হয়েছেন, বাস্তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসে বিজয়ী হয়েছেন। কিভাবে বিজয়ী? তিনি আমাদেরকে প্রেরণা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন যে বাতিল যত শক্তিশালী হোক, তো হকের বিষয়ে কোনো আপোষ চলে না। ঠিক কিনা বলেন? হকের বিষয়ে কোনো আপোষ চলে না। আমার জীবন দিয়ে দিব, আমার পরিবার সব কিছু ধ্বংস করে দিব, কিন্তু হকের বেলায় বিন্দু মাত্র ছাড় দিব না। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন এভাবে তিনি বিজয়ী হয়েছেন। ইয়াজিদ যদিও বাস্তবে বিজয়ী হয়েছিল, আসলে সে পরাজিত হয়েছিল। এই ঘটনার পরে যে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য নবীজির পরিবারের রক্ত সে বহিয়েছে, সে 3 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। মুখতার আস-সাকাফি একজন যুদ্ধের কমান্ডার, সে যখন শুনেছে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করতে হয়েছে, মুখতার সাকাফি তখন থেকেই সে তার বাহিনীকে প্রস্তুত করতে থাকে। তার একটাই উদ্দেশ্য, আমি নবীজি মুহাম্মদ সাল্লামের নাতি ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ নেব। সে বাহিনী প্রস্তুত করে করে সে যথেষ্ট শক্তি অর্জন করে দামেস্কে আক্রমণ করে ইমাম হুসাইনের হত্যাকারী, বিশেষ করে যে সীমার, তাকে আল্লাহ শাস্তিও দিয়েছিলেন বিভিন্নভাবে। তার লজ্জাস্থান লম্বা হয়ে, অনেক লম্বা হয়ে গেছিল। এরপরে তার জিহ্বা কুকুরের মতো লম্বা হয়ে ঝুলিয়ে পড়ছিল। সে সারা জীবন যতদিন বেঁচে ছিল অত্যন্ত লাঞ্ছিতভাবে ছিল। ইয়াজিদের কথা বলছিলাম, সে 3 বছর মাত্র, 3.5 বছর ক্ষমতায় ছিল এবং আল্লাহ এদেরকে এমনভাবে দোষিয়ে দিয়েছেন। বনি উমাইয়া বলা হয় তার বংশকে। তার বাবা আমিরে মুআবিয়া ক্ষমতায় ছিলেন 20 বছর, কিন্তু ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করার পরে 3 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। এবং এই বংশটা 20 বছর ক্ষমতায় থাকার কারণে এতটা শক্তিশালী ছিল, এই যে আজও পর্যন্ত এদের বংশের কেউ আর ক্ষমতায় আসতে পারে নাই। এটা অভিশাপ। এটা কি অভিশাপ? এবার আসেন, ইমাম হুসাইনের এই শাহাদতকে কেন্দ্র করে 10ই মুহররম যখন আসে, আমাদের দেশে আছে, বিশেষ করে এটা ইরাক থেকেই জন্ম, ইমাম হুসাইনের গোরা, ইমাম হুসাইনের যুদ্ধের পোশাক, বর্ম, এরপরে আরও বিভিন্ন গোরা, বিভিন্ন প্রাণী নিয়ে তারা একটা মিছিল বের করে, এটার নাম দিছে তাজিয়া। নাম কি দিছে? তাজিয়া। এটাকে দেখে দেখে ইউটিউবে বিভিন্ন জায়গায় চ্যানেলে দেখে দেখে আমাদের কিছু মুসলমানরা কী করে, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি করে তাজিয়া মিছিল করে কি করে না? হ্যাঁ, দেখেন এই যে মিছিল যারা করে, এটার জন্ম হচ্ছে ইরান থেকে, জন্ম হচ্ছে ইরাক থেকে। আগেই বলছি, ইমাম হুসাইনকে কারা ফাঁদে ফেলছে? 500 চিঠি দিছে ওই শিয়ারা, ইরাকের শিয়ারা। তাদের 500 চিঠি যদি না আসতো, ইমাম হুসাইন হয়তো ইরাকে যাইতেন না। এরা 500 চিঠি পাঠাইয়া 18,000 মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিছে। এরপরে যখন অবস্থা খারাপ দেখছে, ইমাম হুসাইনকে মাঠে ফেলে তারা চলে গেছে। এই শিয়ারাই বর্তমানে 10ই মুহররম যখন আসে, তখন তারা তাজিয়া মিছিল বের করে। বলেন, এটা কি দ্বিচারিতা নয়? এই শিয়াদের প্রতারণার কারণে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এই শিয়াদের হাতে ইমাম হুসাইনের রক্ত লেগে আছে। তারাই আবার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তাজিয়া মিছিল বের করে শরীরে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। এগুলা ইসলাম নয়। এগুলা কি নয়?
ইমাম হুসাইন যেভাবেই হোক শাহাদত বরণ করেছেন, এটা আমাদের উম্মতের জন্য কালো অধ্যায়, শোকের বিষয়। অবশ্যই আমরা এই ঘটনাগুলো শুনে পরে আমরা মর্মাহত হব। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, ইমাম হুসাইনের যে আদর্শ, এটা আমরা গ্রহণ করার চেষ্টা করব। কিন্তু শিয়াদের প্রতারণায় প্রতারিত হয়ে আমরা কোনো রসুমে কি হব না, লিপ্ত হব না, ঠিক না বলেন? এই 10ই মুহররম আসলে অনেকে হালুয়া তৈরি করে। কি করে? হালুয়া, নরম খাবার। এগুলাও ইসলাম নয়, এগুলাও ইসলাম নয়। কারবালা থেকে শিক্ষা এটাই, ইমাম হুসাইন হকের ব্যাপারে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও কাউকে আপোষ করেন নাই। আমাদেরও এরকম আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।